আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশেরও দেখা পাওয়া যাবে। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে, বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু নবমীর আগে এই অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা, ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুদিনের মতো আজ প্রায় একই রকম আবহাওয়া থাকবে, বেশি ব্যতিক্রম হবে না। তবে আগামীকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে এই নবমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। দশমীর দিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জারি থাকবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই 4 জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। এই সপ্তাহের শেষের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই। তারপর রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কলকাতা সহ দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। দশমী থেকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের সতর্কতাও রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য 5 জেলায় দুর্যোগের আশঙ্কা সব থেকে বেশি। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ এই নবমীর দিন উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির পাশাপাশি দমকাঝড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তারপর বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার দিন 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির এই পূর্বাভাস। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে এই বৃষ্টি চলবে। তারপর আগামী শনিবার দিনও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তরবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পুজোর কয়েকদিন আগেই ভয়াবহ দুর্যোগ চললেও আপাতত পুজোর মধ্যে তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখাই যাচ্ছে না। স্বস্তিতে কাটছে এই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো।
বর্তমানে দেবীর আগমনে আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে সমগ্র বাংলাবাসী। বোধনে বধ হয়েছে বৃষ্টি অসুর। বৃষ্টি ছাড়া মোটামুটি নির্বিঘ্নে কেটেছে ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এই অষ্টমীতে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো এলাকায়। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই বাংলার সর্বত্রই। কিন্তু আগামী নবমীর রাত থেকেই বদলে যাবে আবহাওয়া। দশমী এবং একাদশীতে ফের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশেরও দেখা পাওয়া যাবে। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে, বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু নবমীর আগে এই অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজকের পর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে গোটা বাংলায়। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দশমী থেকে একাদশী পর্যন্ত উত্তর দক্ষিণ দুই বাংলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী পর্যন্ত তেমন বৃষ্টির দেখা না পাওয়া গেলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত রয়েছে ফিরে একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বেলার দিকে কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 4 জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অষ্টমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ওই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। আজ বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে এই বৃষ্টি চললেও আগামী দশমীর পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও একবার প্রায় গোটা উত্তরবঙ্গেই। সকালের দিকে শরতের ঝকঝকে রোদ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের ভুলবদল হতে চলেছে। গতকাল উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। ক্রমেই তা আরও পশ্চিম দিকে সরবে। তবে অষ্টমী থেকে উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে ঘূর্ণাবর্ত নবমীর আগেই পরিণত হবে নিম্নচাপে। এর জেরেই আরও একবার এই পুজোর মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।